এটার মধ্যে জায়গা কার আছে? আমি কইমো কার আছে? খালেদা হাসিনা এরশাদ চাচা। ভুল কইছি? খালেদাও প্রধানমন্ত্রী, দেশের রাজা। হাসিনাও প্রধানমন্ত্রী, দেশের রাজা। না ছিল নি? না ছিল না? এরশাদ চাচাও বহুদিন কি করছে? রাজত্ব করে গেছে, প্রেসিডেন্ট আছে, ঠিক না? এরা পাইব জায়গা, কিন্তু এরা যে পাইতো আর একখান ফেস লাগাই কইছেন রসুলে। ফেস খান বাঙ্গল লাগবো। রসুলে খালি ইমামুন কইছেন না, কইছেন ইমামুন আদিল, ন্যায় বিচারক হইতেইব। মাথন না দিয়ে আপনারা যারা ন্যায় বিচারক এরা আরশের নিচে জায়গা পাইব। আর যারার মধ্যে ন্যায় নীতি নাই, যারার কাছে ন্যায় নীতি নাই, এরা আরশের নিচে জায়গা পাইবে না। ডাহাতি করিয়া আরশের নিচে মাথন না আপনারা। ডাহাতি করিয়া জনগণের সম্পদ লুটপাট করিয়া, এতিমের মাল লুটপাট করে সরকারি তহবিলের মধ্যে জনগণের সম্পদ আছে। এই ছোট ছোট বাচ্চারা দেখতেছেন, এরার ওইটার মধ্যে একটা অংশ আছে। এতিম বাচ্চাদের কি আছে? অংশ আছে। বিধবা নারীদের অংশ আছে। ফকিরের অংশ আছে। মিসকিনের অংশ আছে। সমস্ত জনগণ 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে সবারই অংশ আছে। প্রতিটা টাকায় টাকায় একটা অংশ আছে। এখন ইতা যদি লুটপাট করিয়া লইয়া যাওগা, তাইলে এরপরে আরশের নিচে জায়গা আলোচনার দরকার। আপনারা বলেন দুনিয়ার মর্যাদার আলোচনার দরকার না আখিরাতের আলোচনা করার দরকার? আরো দূরে কোন দুনিয়ার এটা আলোচনা করবো? যদি আপনারা কোন দুনিয়ার এটা আলোচনা করবো, তাহলে দুনিয়ার আলোচনা করে শেষ করে দিব। আর যদি মনে করেন যারা কয়েকদিনের জিন্দগি 60-70 বছরে, এটার আলোচনা করে লাভ নাই, আমরা আখিরাতেরটা চাই, তাহলে আখিরাতের আলোচনা করবো। কোনটা আলোচনা করতাম? আখিরাতের আলোচনা করি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সেরিয়া আমার নবী একটা হাদিস বয়ান করছেন, যেই হাদিসটি আমি আপনাদের সামনে খুতবা পড়ে সেটা কি করছি, হাদিসটা পাঠ করছি। এখন যদি আপনারা কন, তাহলে হাদিসের ব্যাখ্যাটা, হাদিসের তর্জমাটার ব্যাখ্যাটা আপনাদের সামনে শুনাই দিব। কন আমি বলবো কিনা? রসুলের সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, আমরা দেশ মুহাদ্দিস অমুক মুহাদ্দিস অমুক মুহাদ্দিস আছেন না? আছে না? এটা হইল বাগনাদেশ আল রাজা। ইতা যেটা আছে দেখিতা বাগনাদেশ শিয়াল রাজা। আমারও মেশে কয় মুহাদ্দিস, ইতা হইল বাগনাদেশ শিয়াল রাজা। আরে নাই যে খানো এখানে কিতা করবা? নাই মামুর থেকে খানা মামু বালা, আমরা হইলাম খানা মামু। না ভুল কইতাছি? নাই মামুর থেকে কানা মামু বালা। এখন নাই বড়রা গেছেন গিয়া, আসল তো মামু ছিলেন কাটা? নবীর সাহাবীরা। বুঝলেন না? আসল কাটা নবীর সাহাবীরা। নবীর সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, উনি হইলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন অবশ্যই, শোনেন না আপনারা? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর থেকে একটা হাদিস বয়ান করেন। এই হাদিসটি আমি আপনাদেরকে আরবিতে পাঠ করে শোনাইছি, এখন বাংলাতে তর্জমা করে শোনাইমো। কইমো আরো ধরে কোন কইমো? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাতু ইউদিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন, আমার নবী বলতেছেন, হাসরের মাঠে কঠিন সময়। মাথুন না? হাসরের মাঠ কঠিন সময় না? কয়েকদিন আগে যে ছাত্ররা আন্দোলন গেছে, এটা কঠিন সময় কাটাইছে, যে কিচ্ছুই না। আখিরাতের তুলনায় এটা কিচ্ছুই না। আমরা কষ্ট হইছে, কিন্তু এটা কিচ্ছুই না। কষ্ট পুনানো হাসরের মাঠ। হাওর আহন যেত না, তামার জমিন থাকবো, সূর্যটা একবারে নিকটে থাকবো, 70 গুণ বেশি কিরণ থাকবো। আল্লাহ হাওর রাখবার মতো ক্ষমতা নাই, সূর্যটা একবারে নিকটে, মাথার মগজ গল্লে পড়ব। কেমন কষ্টের অবস্থা হাসরের মাঠের অবস্থা। মানুষের শরীর থেকে ঘাম বাইয়া বাইয়া ফরব, ঘাম বাইয়া বাইয়া ফরব। ফরতে ফরতে কেউ ঘন্টা ফানি হইব, গামে ঘন্টা ফানি হইব, কার আঁঠু ফানি, কার কোমর ফানি, কারো বুক ফানি, কারো কান পর্যন্ত ফানি হইব। কি অবস্থা! তাও আবার এই পানিগুলা গরম হইব, ঠান্ডা পানি না। ঠান্ডা পানি হইল তো একটা আরাম হইলে, গরম পানি, ঘামগুলা গরম, সূর্যের কিরণে গরম হয়ে গেছে গিয়া। এই অবস্থা, মারাত্মক অবস্থা। কেমন যে অবস্থা হইব এটা কল্পনা করা যেত না দুনিয়াতে। আমি খালি কইছি, কিন্তু কইলেও হাসরের মাঠের বিবরণটা আসলে কোনো মানুষে ভালো করে বুঝানি যাইব না, গেলে ভরেই বুঝানি যাইব। গেলে ভরেই বুঝতে পারবা। মানুষে বুঝাইতো সাংঘাতিক অত্যানি কইতাম পারবো, সাংঘাতিক কষ্ট, সাংঘাতিক কিতা সাংঘাতিক কিতা, এটা বুঝাইবার মতো কোনো মোল্লা বলে ক্ষমতা নাই।
আমরা যখন নাকি যাইমো তখন বুঝবো, এর আগে বুঝবার কোনো ক্ষমতা নাই। কেমনে বুঝাইতাম কথাটা? সাপের কামড় খাইছুন না কেউ? এ হচ্ছে না সাপের কামড়, আলত সাপের কামড় একজনও খাইছেন না। তখন যদি আপনারা কেউ একটা যে বেটা সাপের কামড় খাইছে, এ বেটা যদি আপনারা সাপের কামড় বুঝাইবার চায়, আমরা যদি তারা জিজ্ঞাসা করি বেটা আলত সাপের কামড়টা কেমন, হ্যাঁ খুব সাংঘাতিক বিষ। তো হ্যাঁ আপনি জিজ্ঞাসা সাংঘাতিক কিতা, বেশি কিতা বুঝাইবার ক্ষমতা নাই। কামড় খাইলে বোঝা যাইব সাপের বিষ কিতা, ঠিক না বেটি? ঠিক এইভাবে হাসরের মাঠে গেলেই বোঝা যাইব হাসরের মাঠ কি, ঠিক না? ওই হাসরের মাঠের সামান্য একটু বিবরণ দিলাম। ওই জায়গার মধ্যে কোনো ছায়ের লেশমাত্র নেই, কি নাই? দুনিয়াতে গাছপালা আছে, লতাপাতা আছে, কত কিছু আছে, ঘর দরজা আছে, বহুত কিছু আছে, গাড়ি ঘোড়া আছে। আপনার রোদ লাগতেছে, ছায়ের মধ্যে যাইবেন, গাড়ির ভিতরে যাইবেন, গাড়িতে চলাফেরা করতেছেন, এসিটা কি করলেন, চালু করে দিলেন, ঠান্ডা গাড়ির ভিতরে একদম ঠান্ডা হয়ে গেছে, কি আরামে চললেন। কিন্তু হাসরের মাঠে আবার এসিও বাক্কা লাম্বা জিব্রাদি, বাক্কা লাম্বা জিব্রাদি, আয় হায় কোনো ছায়া নাই, কোনো ছায়া নাই। সামান্যতম মাথাটা গুছাইয়া রাখবার কোনো জায়গা নাই, একটু ছায়া পাইম এমন একটু জায়গা নাই। কিন্তু একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন একটু ছায়া রাখবেন। কথার কথা মনে করেন, এখানে সূর্যটা উঠছে, সূর্যটা উঠলে সারাটা বাজারের মধ্যে একবারে সাংঘাতিক ধরনের গরম হইব, ছায়াটা নাই কিচ্ছু। এখানের মধ্যে যদি এই টেবিলটা থাকে, এই টেবিলটা যদি এখানে মাঝখানে থেকে জায়গা, তাহলে টেবিলের নিচে ছায়া খান কিছু থাকবো, থাকবো কিনা থাকবো না। ঠিক এইভাবে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠে আল্লাহর যে কুদরতি নূরের আরশটা আছে, নূরের আরশটা কত বড় এটাও কল্পনা করতে পারবেন না, কত বড় যে আল্লাহ বানাইছেন। এই নূরের আরশটা আল্লাহ আরশের মধ্যে মাঠের মধ্যে নামাইয়া দিবেন। হাসরের মাঠে যেখানে বিচার করবেন, যেই জায়গার থেকে আল্লাহ বিচার করবেন, এই জায়গার মধ্যে আল্লাহ নূরের আরশটা নামাইয়া দিবেন। বিচার করবেন কোন জায়গা? আরফার ময়দানও। মাথেন না দিয়ে আপনারা কোন জায়গা? আরফার ময়দান। আরশটা নামাই দিবেন আল্লাহ রব্বুল আলামিন। এটার নিচে থাকবো কে? ছায়া। আপনারা তবলিগের ইস্তেমাতকে শুনি মাথেন না দিয়ে আপনারা, এরা যে একটা স্টেজ বানায় দেখছেন নি, অনেক উঁচা, অনেক উঁচা স্টেজ। স্টেজের নিচে অনেক মানুষ এখানে বসা আছে, এরা জিকির করতেছে। এখানে থেকে এরা নামাজ পড়ে, এরা রোজাও রাখতেছে, নামাজও পড়তেছে। আয় হায়, এই এখানের মধ্যে স্টেজের নিচে যারা এখানে থাকতেছে, এরার মর্যাদা কিন্তু তবলিগের জমাতের কাছে অনেক অনেক মর্যাদা। যেইভাবে নাকি কেন স্টেজের নিচে যারা আছে এর মর্যাদা অনেক। আল্লাহ রব্বুল আলামিনও আসরের ময়দানে যে আরশটা নামাইবা, এটার ভিতরে যারা থাকবো, এটার নিচে যারা থাকবো, এরা ওই মর্যাদাশালী। আল্লাহ রসুল এই ঘটনাটাই কইতাছেন, আরশর নিচে কয়েকদল মানুষ থাকবো, এরাই শুধুমাত্র শান্তি পাইব, এরাই শুধু ছায়া পাইব, এরাই শুধুমাত্র আরাম পাইব, আর কারোর জন্য আরাম নাই হাসরের মাঠে। এইখানের মধ্যে আল্লাহ কয়জন মানুষের রাখবা, কয়জন না কয় দল মানুষের রাখবা, এই দলের লিস্টিটি আমি আপনাদেরকে শোনাইবার চাই। গণ্যে আরবিতে শুনাইছিলাম, এখন বাংলাতে আপনারা শোনায়। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেন, আমার আল্লাহর আরশের নিচের মধ্যে আমার উম্মতের খালি না, আল্লাহর বন্দাদের মধ্যে 7 দল মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দিব। এমন আরামের জায়গা, এটা এয়ার কন্ডিশন রুম থেকে আরো বেশি আরামের জায়গা। আমি জিজ্ঞাসা করি, 7 দলের ভিতরে আমরা ঢুকতাম নি? আর ধরে কন, কারা কারা আরশের নিচে জায়গা হইবার চাই? কারা কারা আরশের নিচে জায়গা হইবার চাই? আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই হাতরে কবুল করো। আল্লাহ তুমি আমরা কাউকে বঞ্চিত করো না, আল্লাহ আমরা বঞ্চিত করো না, তুমি আরশের নিচে আমরা সবাই জায়গা দিও। এখন একটা একটা করে কইলাই, লম্বা করে কইবার সময় আমার হাতের মধ্যে নাই। আমার একটু করে ফোন দিতেছে, একটু করে ফোন দিতেছে, আর কোনো যাইতে উঠবো না, কে পারতাম না। আপনারা যেমন ভাবে নাকি আমার মহব্বত করুন, হেরা ও তো আমরা বান্যা সুগের মানুষ বাসা বাড়া, হেরা এখানে তো জামান লাগ বানাইলে কব মোল্লা এটি কিতা করে 7 নম্বরে এরা বাড়ি দাঁড়ে। এই কারণে হেরার কাছে গেলে আর আমরা এখানে আইল না, একটা অসুবিধা আছে না। হেরা যেমন বানিয়া চুঙ্গের, আপনারও তো বানিয়া চুঙ্গের, কাজে আপনারা কি করবো দেখা সুযোগ দিব, আর হেরারে সুযোগ দিব না, এটি হইতে পারে না। মামা তো না দি না, আপনারা হেরার সুযোগ দিবেন না, যে দেওয়া লাগবো। আপনারা কেন সবার তারিখটা আমি লেখবার আগে হেরা এটা আগে লিখছি, হেরা আপনারা আগে দাওয়াত দিছে, এরপরও আপনারা এটা রাখছি। আপনারা এই মানুষ এমন ভাই দোয়ার সেবেটা কিতা করতাম, তাই নাও করতাম পারি না, ওয়ও করতাম পারি না, লিখছি।
আচ্ছা দিব না 1 ঘন্টা, ওখানে এখানে এসে কয় হুজুর আপনার ইচ্ছা মতে, এর অর্থ হলো সময় বাড়াও। মা ইচ্ছার উপরে সাইডে দিছে, আর অর্থ কিতা সময় বাড়াও। এখন কেমন ফেসো ফালা, কেমন বলেছে আমরা ফুলান্তের কাছে আমরা হার মানুষ না। আমার কাছে পড়ছে ও 2-3 অক্ষর, 2-3 অক্ষর আমার কাছে পড়ছে বাহুবল মাদ্রাসা। এখন শুনেন ভাইয়ার আমার, কয় দল? আরে কন্যা কয় দল? কই থাকবো? যার যার ঘর কোথায়? আল্লাহর আরশ, নূরের আরশের ছায়ার নিচে থাকবো। আমরা থাকবার চাই। একটা একটা করে কই, যখন 1 নম্বর আপনারা আসেননি, 1 নম্বরে আপনারা আসেননি না নাই, এটা দেখবার ব্যাপার, এটা দেখবার ব্যাপার না। 1 নম্বরে আমরা ফেল। আল্লাহ রসুল কন, ও আমার উম্মতের দল, 7 দলের মধ্যে 1ম নম্বরের দল ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশার দল যারা আছে, এরা আরশের নিচে জায়গা পাইবে। আপনারা আসেননি, এটা আপনারা তো ওগুলোই বাদশা। আরে কন্যা সবাই বাদশা, এটার মধ্যে আমরা জায়গা নাই। এটার মধ্যে জায়গা কার আছে? আমি কইমো কার আছে? খালেদা হাসিনা এরশাদ চাচা। ভুল কইছি? খালেদা ও প্রধানমন্ত্রী, দেশের রাজা। হাসিনা ও প্রধানমন্ত্রী, দেশের রাজা। না ছিল নি, না ছিল না। এরশাদ চাচাও বহুদিন কি করছে, রাজত্ব করে গেছে, প্রেসিডেন্ট আছে, ঠিক না? এরা পাইব জায়গা, কিন্তু এরা যে পাইতো আর একখান ফেস লাগাই কইছেন রসুলে, ফেস খান বাঙ্গল লাগবো। রসুলে খালি ইমামুন কইছেন না, কইছেন ইমামুন আদিলুন, ন্যায় বিচারক হইতেইব। মাথন দে আপনারা, যারা ন্যায় বিচারক এরা আরশের নিচে জায়গা পাইব। আর যারার মধ্যে ন্যায় নীতি নাই, যারার কাছে ন্যায় নীতি নাই, এরা আরশের নিচে জায়গা পাইবে না। ডাহাতি করিয়া আরশের নিচে মাথন দে আপনারা, ডাকাতি করিয়া জনগণের সম্পদ লুটপাট করিয়া, এতিমের মাল লুটপাট করে সরকারি তহবিলের মধ্যে জনগণের সম্পদ আছে। এই ছোট ছোট বাচ্চারা দেখতেছেন, এরারও এটার মধ্যে একটা অংশ আছে। এতিম বাচ্চাদের কি আছে? অংশ আছে। বিধবা নারীদের অংশ আছে, ফকিরের অংশ আছে, মিসকিনের অংশ আছে। সমস্ত জনগণ 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে সবারই অংশ আছে। প্রতিটা টাকায় টাকায় একটা অংশ আছে। এখন ইতা যদি লুটপাট করিয়া লইয়া যাও গা, তাইলে এরপরে আরশের নিচে জায়গা। আরে বলেন না, ফতুয়া আমি দিতাম পারতাম না। বাবা রে বাবা, ওই বেটে ফতুয়া নিষেধ করে তুই গেছিল। মা কয়েন ফতুয়া নিষেধ করে তুই গেছিলি? ফতুয়া নিষেধ করে তুই গেছে। কাজে আমি মোল্লা বাটা ফতুয়া দিতাম না। আপনারা ফতুয়া দেন। মোল্লা সারা যারা আছেন এরারে বাধা দিছে না। আপনারা তো মোল্লা সারা ওই বেশিরভাগ কয়েন আপনারা লুটপাট করে খাইলে পরে ন্যায় বিচারক বাদশা। আরো দূরে কন, ন্যায় বিচারক বাদশা। তাইলে এখন কে ভাইব কে ভাইব না, এটা আমি কইতাম পারতাম না। ফতো হান দিবা না আপনারা। এরশাদ চাচা কি করছে না করছে, এটা আপনারা চোখের সামনে। খালেদা যায় কি করছে না করছে, এটা আপনাদের চোখের সামনে। যে কি কয় হাসিনা কি করছে না করছে, এটা আপনাদের সামনে। বাদশা আছিল ঠিক, এর পর এখানে আছে কিনা নাই, এটা দেখা লাগবো। হাসে না, আমি জিজ্ঞাসা কইতে বলতেছি না, আপনারা কইয়েন না, কিন্তু মনে মনে তো বলুন জানা আছে। মাথন না দিয়ে আপনারা মনে মনে জানা আছে নি আপনাদের? সবের মনে মনে জানা আছে। কাজে আরশের নিচে যারা যারা জায়গা পাইব, এরা কারা? এরা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা যারা নাকি নবীর সাহাবীরা, এরা কোনো লুটপাট করছে না, কারো সম্পদ আত্মসাৎ করছে না, ফকিরের মাল আত্মসাৎ করছে না, জনগণের সম্পদ আত্মসাৎ করছে না, এতিমের সম্পদ আত্মসাৎ করছে না। এই জাতের যারা যারা হইব, এরারে আল্লাহ আরশের নিচে জায়গা দিব। তাইলে আমরা নাই 1 নম্বর, আমরা আছি। বড় ভাই ভাই মারতেল না, অত তাড়াতাড়ি ভাই ভাই মারতেল না, আমরা না করিবে। আমি তো কই আছি, আমরা আছি 1 নম্বর, আছি নাই কই আর না, আমরা আছি, সব আছি, আমরা সব আছি। তাহলে আগে ইমামে আদিল কারে কয় এটা বুঝন লাগবো। কারে কয় এটা বুঝন লাগবো। কইমু আমরা প্রত্যেকেই ইমামে আদিল হইতে পারি। কেমনে? যার কাছে যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে অর্পিত হয়েছে,
আমার উপরে যা কিছু দায়িত্ব আছে, মনে করেন আমার বাংলাদেশের কোনো দায়িত্ব আমার নাই। একবারে ইউনিয়ন থেকে লইয়া, ওয়ার্ড থেকে লইয়া, মহল্লা থেকে লইয়া, এমনকি আমার ঘরের মানুষেরও কোনো দায়িত্ব আমার কাছে নাই। কথার কথা মনে করেন, ঘরের দায়িত্ব আমার নাই, বউয়ের দায়িত্ব আমার কাছে নাই, ছেলে মেয়ের দায়িত্ব আমার কাছে নাই, কেউ দায়িত্ব নাই। তবে একটা দায়িত্ব আমার আছে। এই দায়িত্বটা কি? আমার মাথা থেকে পা পর্যন্ত যে একটা শরীর আছে, এই শরীরটা আল্লাহর হুকুম মতো চালাইতে হইব। এটা কিন্তু সবার উপরে আছে, আছে কিনা? আছে না? এই লোকটা যদি নিজের দায়িত্ব মাথা থেকে পা পর্যন্ত শরীরটারে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো চালাইতে পারে, তাহলে সে ইমামে আদিল হইয়া আরশের নিচে দেখা পাইব। কয়েন আমরা আসিনি নাই? এক নম্বরে আসি কিনা নাই? আমার উপরে যে দায়িত্ব আছে, আপনার উপরে যে দায়িত্ব আছে, দায়িত্বটা ঠিক মতো আদায় করিলেন, আমি দায়িত্বটা ঠিক মতো আদায় করিলাই, তাহলে আমিও ইমামে আদিল হইয়া, ন্যায় বিচারক বাদশা হইয়া, আমিও বাদশা, আমিও ন্যায় বিচারক। যেহেতু আমার হুকুম যা আছে দায়িত্ব সব ঠিক মতো আদায় করছি, কাজেই আমি ইমামে আদিল হইয়া আরশের নিচে জায়গা পাইব। আজকে থেকে নিয়ত করুন, আমার উপরে আপনাদের উপরে যে দায়িত্ব আছে এই দায়িত্বগুলো পালন করবেন। রাজি আছেন নি আপনারা? আরো দূরে কোন রাজি আছেন নি? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এক নম্বর গেছে, এইভাবে অত ব্যাখ্যা করলে পরে হইতো না, আমার সময় কম, আমার সময় কম। একটা গেছে। দুই নম্বর, দুই নম্বর যুবকের দল। কয় নম্বর? যুবকরা 15 বছর থেকে 50-এর ভিতরে যারা আছে এরা যুবক। 15 থেকে 50-এর ভিতরে যারা আছে এরা যুবক। এই যুবকদের কথা আল্লাহ রসুল বলতেছেন। 2 নম্বর হইল যুবকের দল, যারা জোয়ান অবস্থায়, যুবক অবস্থায় আল্লাহর গোলামি ইবাদত বন্দিগির মধ্যে লেগে গেছে গিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আরশের নিচে জায়গা দিবা। বুড়ার দল এটাত নাই। মা আমার মতো পাখনাদারি ওলা যারা, এরা এটার মধ্যে নাই। আশা করলে কামাইতো না মাস্টার সাহেব, কামাইতো না তো কোন না। না, বুড়ার দলের নাই, খালি যুবক। আমি তো যুবক না, আমি বুড়া। 50 হয়ে গেলে কি বুড়া হয়ে গেছে গিয়া। আমার তো 70-এর কোটা, মাত্র 2-1 বছর বাকি আছে, 70 পুরা হয়ে যাবো গিয়া। তাই আমি জোয়ান না বুড়া? বুড়া আমি 2 নম্বরে নাই, আমি 2 নম্বরে নাই। ও যুবক গল, ও যুবক তোমরা বলতাছি, যুবকই বেশি কানের মধ্যে। ও যুবকরা তোমাদেরকে বলতাছি, আজকের থেকে নিয়তটা করো আল্লাহর ইবাদত বন্দেগী আর গোলামির মধ্যে তোমরা কি সময়টা ব্যয় করতে রাজি আছো? আরে যুবকের দল হাতটা উঠে কও, রাজি আছো সবাই? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহর গোলামির মধ্যে লেগে যান, আল্লাহ আরশের নিচে জায়গা দিব, আল্লাহ আরশের নিচে জায়গা দিব। নবী কইছেন, নবীর কথা মিথ্যা হইতে পারে না। কয়টা গেছে? 2টা গেছে। 3 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদে ইযা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 নম্বর জোয়ান বুড়া সবার লাগি। 3 নম্বরটা জোয়ান বুড়া সবার লাগি। আমি বুড়াও ভাইব, আপনি বুড়াও ভাইবেন, জোয়ানরাও ভাইব। 3 নম্বর হইল ওই সমস্ত লোকেরা, যেই সমস্ত লোকের অন্তরটা মসজিদের সাথে লাগিয়ে রয়েছে। কার সাথে অন্তরটা লেগে রয়েছে? মসজিদের সাথে লেগে রয়েছে। মুয়াজ্জিনে দিছে আযান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ব্যবসা বাণিজ্য ফেলাইয়া তুইয়া দরজা বন্ধ করলে করছে, না করলে না করছে, বা বন্ধই করছে, করে সেটা দৌড় দিছে মসজিদ নামাজ পড়ি সে দিয়া আইসে নিজের কাম, ব্যবসার মধ্যে লেগে গেছে গিয়া, খেত খামারের মধ্যে লেগে গেছে গিয়া, অফিসের মধ্যে চাকরি করতেছে, চাকরির মধ্যে লেগে গেছে গিয়া। কিন্তু চাকরি করতেছে ঠিক, কিন্তু অন্তরটা লেগে রয়েছে কার সাথে? মসজিদের সাথে। আবার খালি মুয়াজ্জিন আযানটা দিব আর এমনি আবার দৌড় দিব। আল্লাহ রসুলই কোন, যেই সমস্ত লোকেরা জোয়ান হও বুড়া হও যারাই হও না কেন, মসজিদের সাথে যদি মনটা লেগে থাকে, আযানটা দিলে দৌড়টা দিয়ে মসজিদকে জমাতের সাথে নামাজ আদায় করিয়া, এই সমস্ত লোকদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিব। কয়েন আপনারা মসজিদে যাই সেটা জমাতের সাথে নামাজ আদায় করতে রাজি আছেননি? আরো দূরে কোন রাজি আছেননি? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। একটা কথা আমি আপনারা জিজ্ঞাসা করি, ভালো করে বুঝছে আমার জবটা দিও। কইম ভালো করে বুঝছে জব দেওয়া লাগবো। আপনারা কোন তো দেখি, যে কাজ করলে নবী বেজার, যে কাজ করলে নবী বেজার, এটা করতে রাজি আছেননি? যে কাজ করলে নবী খুশি, এটা ছাড়তে রাজি আছেননি? তাইলে আমি একটা কথা আমি আপনাদেরকে শোনাই নবীজির, আপনারা কইবেন নবী খুশি না বেদার। একদিন নবীজির ঘরে বসা, নবীজির ঘর বর্তমানে নবীজি যারা গেছেন এরা দেখছেন, নবীজি যেইখানের মধ্যে শুয়ে আছেন কবর জগতে, এই জায়গাটাই নবীজির ঘর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে রাখতা, একবারে মসজিদের সাথে লাগাই।
আজান হয়েছে মসজিদের ভিতরে, মসজিদের আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজানটা শেষ হয়েছে আর এমনি ওই সাহাবাই কারাম একের পর একের পর দল দল বাইন্দা আইতাছেন আইয়া অল্প সময়ের ভিতরে মসজিদটা ভরে গেছে গিয়া। আল্লাহর নবী এখন রুমের ভিতরে বসা আছে, নবী তো যাইবেন নামাজ পড়াইবার লেগে, কাজে একটু দেরিতে যাইতেছেন। যেই দেখছেন নবীজি মসজিদটা ভরে গেছে গিয়া, তখন নবীজি দরজা খুলছেন, দরজা খুললে আইসেন মসজিদ, দরজা খুললে আইসেন মসজিদ আইয়া সেরিয়া যে এখানে খারুইয়া নমাজটা পড়াইবা নবীজি, এখানে খারুইছেন, খারুইয়া যারা যারা সাহাবিও গল এরার দিকে মুখ করে খারুইছেন, কিবলামুখী না, সাহাবিও গলতের দিকে মুখ করিয়া দাঁড়াইয়া বলতেছেন, আমার সাহাবিরা রে, ও আমার সাহাবিরা, ও আমার সাহাবিরা, আমি তোমাদেরকে একটা কথা শোনাই। যখন আমার মসজিদের মধ্যে, আমার মসজিদ আজানটা হয়, আর এই আজানটা হওয়ার পরে আমার কাছে সংবাদ আসে, গাইবের কথা না, নবীজির কাছে কারো মাধ্যমে সংবাদটা আইছে, আমার কাছে সংবাদটা আসে যে আজানটা শোনার পরেও কিছু কিছু ভাইয়েরা এরা মসজিদও না ইয়া ঘরের নমাজটা পড়ে নিছে। ওই কথাটা যখন নাকি আমি শুনি, তখনই আমার মনে চায় আমার মসজিদে একজন ইমাম দিয়া নমাজটা চালু করে দিব, আর যারা যারা মসজিদও আইছে না, আমি এদের বাড়ি ঘরে গিয়ে সেরিয়া এরার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালাইয়া ছাই করে দিব। নাউজুবিল্লাহ কইতা না? আপনারা কন নবী বেজার হয়ে কুছুন না খুশি হয়ে কুছুন? আরো দূরে কন, পিছন দিকে এরা কথা বলে না, বেজার হয়ে কুছুন না খুশি হয়ে কুছুন? কোন কারণে বেজার? মসজিদে না আসার কারণে। কোন কারণে বেজার? তাইলে মসজিদে আইলে নবী খুশি, না আইলে বেজার। আপনারা নবীজিরে বেজার করিয়া মসজিদও না আইয়া গরম হয়ে নেবেন, রাজি আছেন? আরো দূরে কন। তাহলে নিয়তটা করেন আজকে, নিয়তটা করেন আজকে। আজকের থেকে নিয়ত করলাম আর ঘরে ভরবো না, ফরজ নামাজটা আইয়া কোথায় ভরবো? মসজিদ। না দিয়েছেন নি আপনারা? যদি আপনারা নামাজটা পড়েন মসজিদে আইয়া, আল্লাহ আরশের নিচে জায়গাটা দিবা। কয়টা পাইলাম? কয়েন না কয়টা পাইলাম? তিনটা। চার নম্বরটা সহজ, 4 নম্বরটা সহজ। আগে যাতা যাতা কইতাছি তো কঠিন, 4 নম্বরটা একদম সহজ। আল্লাহ রাসূল কোন রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়াস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলা যালিক। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতের নারী পুরুষের দল, শুনে রাখো, দুই ব্যক্তিরে আল্লাহ আরশের নিচে জায়গা দিবা। দুইজন মানুষ পরস্পরে একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করছে। মাতেন না? বন্ধুত্ব করাটা কঠিন। বন্ধুত্ব করছে, তবে দেখুন বন্ধুত্ব করবাতে যাতে যাতে মিলাইয়া, যাতে যাতে মিলাইয়া বন্ধুত্ব করুন। বেজাতের সাথে বন্ধুত্ব করুন না, যাতে যাতে বুঝেননি, বেড়ায় বেড়ায় বন্ধুত্ব করুন, বেডির সাথে না। গার্লফ্রেন্ড বানাইও না, আর হেরাও যেন বয়ফ্রেন্ড বানায় না। এটার দাম না, এটার শাস্তি হইব আখারাত। না ঠিক না? যাতে যাতে মিলাইয়া দুইজনে বন্ধুত্ব করছেন। কোন মর্মে বন্ধুত্ব করছেন? হে বেটা টেকা আছে এর লাগি আমি বন্ধুত্ব করে নিলাম, হে আমারে ফুজি দিব, ব্যবসা করতাম পারবো, এই নিয়তে না। এই লোকটা ভালো মানুষ, এই লোকটা ভালো মানুষ, তার সাথে যদি আমি বন্ধুত্ব করি, আমার যদি কোনো দোষ থাকে আমার ধরে দিব, আমি সংশোধন করতে পারবো। আর আমিও যদি তারা ধরিয়ে দেই, হ্যাঁ ও কি করবো, বালা মানুষ মান্য নিব, হ্যাঁ ওর সংশোধন হইব। সংশোধন হওয়ার নিয়তে, আল্লাহরে রাজি খুশি করার নিয়তে বন্ধুত্ব করছে। আল্লাহ রসুল কন, এরা দুইজন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দিবা। রাজি আছেন আপনারা? বন্ধুত্ব কার সাথে করবেন? বেটার সাথে না বেটির সাথে? আরো দূরে কোন, কার সাথে করবেন? বেটার সাথে করবেন। বেড়ায় বেড়ায় বিট্টু বিট্টু যদি বন্ধুত্ব করে, করুক, কোনো অসুবিধা নাই। হেরা হেরা করে, মা করেনি না, করে না? হ্যাঁ হ্যাঁ, যদি খারাপ নিয়তে করে তাহলে আযাবার গজবের সম্মুখীন হইব। ভুল কইতেছি নাকি? তা কয় দল গেল? আরো দূরে কোন, কয় দল গেল? 4টা দল গেল। 5 নম্বর দল, এটা আরো সহজ, এটা আরো সহজ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। 5 নম্বরের দল হলো ওই ব্যক্তি, এটা বেড়া হইতে পারে, বেটি হইতে পারে, ওই ব্যক্তি, যেই ব্যক্তি রাত্রি যখন নাকি গভীর হইয়া যায়, সারাটা দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া গেছে, পশু পাখির পর্যন্ত আওয়াজ নাই, গরু বাছুরের আওয়াজ নাই, কাউয়াকুলির আওয়াজ নাই, মুরগ হাঁসের কোনো আওয়াজ নাই, মানুষেরও আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ হয়ে গেছে সারাটা এলাকা। আর তাহাজ্জুদের সময়টা হয়ে গেছে, আর ওই সময় ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠতে সেরে অজুটা করছে, অজুটা করে সেরে আইয়া সেরিয়া নমাজও দাঁড়ায় গেছে গিয়া, তার ইচ্ছা মতো জয় রাখাত মনে চাইছে, নমাজ পড়ছে, ইচ্ছা মতো জয় রাখাত। আমি কোনো নির্ধারিত করে দিতেছি না,
না, ইচ্ছা মতো 2 রাকাত নামাজ পড়ছে, হ্যাঁ পড়ছে, কইরে সেরিয়া আল্লাহর দরবারে হাতটা তুলে দিছে, তুলে দিয়ে সেরিয়া চোখের পানিটা আটকাই রাখতে পারছে না, চোখের পানিটা আটকাই রাখতে পারছে না। জীবনে কত জাতের অপরাধ করছে, কত জাতের গুনাহ করছে, এই গুনাহগুলারে স্মরণ করিয়া আর আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়া চোখ থেকে পানি ফালাইতেছে আর আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার মতো অপরাধী আর গুনাহগার জগতে কেউ নাই, আল্লাহ গো তুমি দয়া করে আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। চোখের পানি ফালাইতেছে আর কাঁদতেছে, চোখের পানি ফালাইতেছে আর কাঁদতেছে, চোখের পানি ফালাইতেছে আর কাঁদতেছে। আল্লাহ রাসূল কোন ওই বেটারে বা ওই বেটিরে আল্লাহ আরশের নিষেধাজ্ঞা দিব। চোখের পানি ছাইরা দিলে পরে আল্লাহ জাহান্নামের আগুন নিভে যায়। কইন না কি নিভে যায়? জাহান্নামের আগুনটা নিভাইতা চাননি না চান না? আরো দূরে কোন, যদি চোখে পানি না আসে, যদি চোখে পানি না আসে, কোন লোকের অন্তর যদি শক্ত হইয়া থাকে, তাইলে আল্লাহ রাসূল কোন ইবকু ফাইন লাম তাবকু ফাতাবাকু, নবী কোন উম্মতের দল তোমরা কান্দো, তোমাদের যদি কান্দা না আসে, তোমাদের যদি কান্দা না আসে, তাইলে কান্দার ডং ধরো, নমুনা ধরো, নমুনাটা ধরলে আল্লাহ মাফ করে দিবেন। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে কারে মাফ করে দিবা, কারে আরশের নিষেধাজ্ঞা দিবা? তাহাজ্জুদ পড়ুয়ার দলরে। মা ঠিক না বেটি? আমরা কি তাহাজ্জুদ পড়ার দলে যাইতাম না? কয় দল গেছে? কয় দল? 6 নম্বর। এটা বাদ দিলাইমু না, না শরম করে, লজ্জা লাগতাছে। কোনো আমার থেকে বয়সে মুরব্বী আছেন, এমন লোক আছেন, আমার সময় ন আছেন, আমার থেকে হুরু আছেন, নাতিও গলদের পর্যায়ে আছে, এরা সামনে এই যেতে এই শরমের কথা কেমনে কইতাম? বাদ দিলাইতাম নি? শুনুনি লাগবো, শুনুনি লাগবো। আচ্ছা যাক, তো রসুলের তো কইসুন, শরমের কথা, কিন্তু রসুলের মুখ দিয়ে কইসুন না, কইসুন না, তাইলে আমিও কইয়ালাই, ঠিক না? আল্লাহ রসুলের কোন রাজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর হইল ওই ব্যক্তি, যেই ব্যক্তিরে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সম্মানী বংশের মেয়ে, সৈয়দ বংশের, চৌধুরী বংশের, ভুইয়া বংশের, শিকদার বংশের, চকদার বংশের, তরফদার বংশের, তভাদার বংশের, কত বংশ, সম্মানী বংশ। আয় হায় রে, এই যাদের সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, আর খালি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে না, মেয়েটা আবার অতি সুন্দরী। সুন্দর যারে কয়, এক তো খুব সম্ভ্রান্ত, আর এক তো হইল খুব সুন্দরী। এই মেয়েটা যে দেখবো তারই মনে চাইব, যারই দেওই দেখবো মনে চাইব। ওই জাতের একটা মেয়ে একজন পুরুষে ডাকতাছে, একজন লোকরে ডাকতাছে, আসো আসো, যেইভাবে ডাকছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখা। মাথুন না দি আপনারা, ইউসুফ আলাইহিস সালাম রে যেভাবে ডাকছিল কেডা? জুলাইখা। এইভাবে ডাকতাছে, আসো আসো, তুমি তোমার মনের ভাব পুরা করো, তোমার মনের ভাব পুরা করো। আর এই লোকটাই মহিলাটারে জবাব দেয়, তুই না বেটি, তুই না, তোর থেকে 1000 গুণ সুন্দরী যদি হয়, তার থেকে আরো বেশি সম্ভ্রান্ত হয়, তারপরে আমি তোরে লাথি মারি, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি, তোর সাথে খারাপি করবো না। মুখ দিয়ে কন যাইব, আপনারা জিগাই ভারবানি, আমরা হ্যাঁ ভারমো, ফললে পরে বুঝা যাইব ভাড়া যাইব কিনা। মা ভুল কইতাছি, ফললে পরে বুঝা দেবো ভাড়া দেবো কিনা আল্লাহই জানে। ও ভাইয়েরা আমার, এটা হইল 6 নম্বরের দল। ও ভাইয়েরা, 6 নম্বরের দলে ফললে কোনো অসুবিধা আছে? যদি জাতের ঘটনা ঘটতে দেখা, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম যাবেন নাকি আল্লাহর কাছে কাঁদছিলেন আর সাহায্য চাইছেন, আল্লাহ বাঁচাই দিয়েছেন, দৌড় মারছেন, দরজা খুলে গেছে, না করছে কিনা? করছে না। আল্লাহ তৌফিক দান করুক। কয় দল গেছে? 6 দল ঢুকের যান গিয়া, এক দল না কইলেও চলে, কইলিতাম। তাহলে 7 নম্বর কইয়ালাই আল্লাহ রসুলে কন, আমি জিজ্ঞাসা করি 6 নম্বর 7 নম্বরটা কইম, তবে আমল করবানি হিডে কই, আমল করবানি কর, কারা কারা আমল করবা দেখলাই? 7 নম্বরও আমল করবা, সবাই আমল করবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করো। দেখুন পরে দিয়ে আমার ই কথা কোন কেন লাগে 8টা তুললাম রে মোল্লার কথায়। আল্লাহ রসুলে কোন, আমি কই না, কোন মোল্লায় কয় না। কে বলতেছেন? আল্লাহ রসুল বলতেছেন। কি বলতেছেন? রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা
হাত্তা লা তালামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাসূল কোন 7 নম্বর ওই ব্যক্তি, নারী হোক পুরুষ হোক যে কেউই হোক না কেন, ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় ডাইন হাত দিয়ে দান করছে, বাম হাতের খবর নাই, মসজিদ মক্তব মাদ্রাসার মধ্যে আল্লাহ এতিম অসহায় বিধবারে দান করছে, এই দান খয়রাত করছে যে এমনভাবে গোপনীয়তা রক্ষা করিয়া বা গোপনীয়তা রক্ষা করতে পারছে না, জানাই ওই দিছে কিন্তু মনের ভিতরে এই কথা নাই। মানুষে কইতো আমি বড় একজন দানশীল, মানুষে কইতো আমি বড় একজন দানবীর, ইতা মনের ভিতরে ভাব নাই। এই ভাব ছাড়া আল্লাহ রাস্তায় মসজিদও দান করছে, মক্তব দান করছে, মাদ্রাসা দান করছে, বিয়ে অসহায় মানুষে দান করছে। এইভাবে যেই লোকটা দান খয়রাত করব, যেই লোকটা দান করব, এরে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে দান দেয়। আমরা আরশের নিচে জায়গা পাইবার চাইনি না, চাই না। কয় আমল করিয়া, কয় আমল করলে, যে কোনো একটা আমল করলে আপনারা আরশের নিচে জায়গা দিব। আবার কই 7টা। 1 নম্বর হইল ইমামে আদিল, ন্যায় বিচারক বাদশা। 2 নম্বর যুবকরা, যুবক অবস্থায় ইবাদত বন্দেগীর মধ্যে লেগে গেছে গিয়া। 3 নম্বর অন্তরের মধ্যে আল্লাহর ঘরের মহব্বত লাগছে, দৌড় মারিয়া মসজিদে যাইতো, নামাজ পড়তো। আর 4 নম্বর হইল দুইজনে পরস্পরে মহব্বত রাখছে আল্লাহরে খুশি করার নিয়তে। আর 5 নম্বর হইল গভীর রাত্রে উঠিয়া চুকের পানি ফেলাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আর 6 নম্বর হইল সুন্দরী বেটে ডাকে, সম্ভ্রান্ত পরিবারের বেটে ডাকে, আর হে কয় তোর লাথি মারি, আমি আমার আল্লাহরে ভয় করি, মা ঠিক না। আর 7 নম্বর হইল আল্লাহ রাস্তায় দান করে মসজিদ মক্তব মাদ্রাসা আল্লাহরে খুশি করার নিয়তে, মানুষের শুনানির না, মানুষে দেখানোর জন্য। আল্লাহ কি করে? লোক শুনানির জন্য, লোক দেখানোর জন্য সৎকা করে না, আল্লাহরে দেখানি, আল্লাহরে শুনানির জন্য সৎকা করছে। আল্লাহ তারা আরশের নিচে জায়গা দিব। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, আপনার 1 দল ঢুকবার চান না 7 দল ঢুকবার চান? মা 7 দল ঢুকতাম, কয়েন না 1 দল ঢুকতাম না 7 দল? আরো দূরে কয়েন 1 দল না 7 দল? তবে আমি যে 7টা দলের কথা 2বার শুনাই লিছি, 7টা দলের কথা 2বার শুনাই লিছি। আল্লাহ রে, আমার হায়াত তো কোন সময় শেষ হয়েছে, এরপর দিয়ে আমি খালি মাতি হই, খালি মাতি হই, খালি মাতি হই। এই 7টা দলের মধ্যে এমন কোনো একটা দল আসেনি, এমন কোনো একটা দল আসেনি যেই দলটার ভিতরে আমরা এই মুহূর্তে ঢুকতে পারবো। এটা কোনটা? 7 নম্বর। সুদার নম্বরটা করেন না, কয় নম্বর? 7 নম্বর। আল্লাহ রাস্তায় দান করা, আল্লাহ রাস্তায় দান করা। এই মুহূর্তে দিবার জায়গাটা কোনটা?